দেওয়াই হয়নি, অথবা আপনারা অপেক্ষা করে আছেন খবরটা শোনার জন্য যে আমার মা আগের থেকে কেমন আছে। এসে গেছি তারা। গুড মর্নিং, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা স্টোরি NH44 চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যাওয়ার সময় হয়ে আসছে তো আমার দুই পিসি থাকে কাছাকাছি, না ভাবছি আজকে একটু দেখা করে আসবো, তাই জন্য রেডি হয়ে নিয়েছি জানেন। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করব আর দেখা করতে যাব। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দাঁড়ান। আমার দিদার কীর্তি কোথায় ঘুমায় একটু দেখুন। কি করছো? উত্তর দাও। দেখছেন, চুপ করে থাকে, কিন্তু যাই হোক এখন অবধি আছে তো। আজকে ব্রেকফাস্টে কি আছে জানেন? খালি ম্যাগি। পিসির বাড়ি যাব, পিসিদেরকেও কিন্তু বলিনি, ওদেরকেও দেবো সারপ্রাইজ ভিজিট। বেরোবো আর বৃষ্টি, কি অবস্থা বলুন তো। বেরিয়ে তো পড়েছি, এবার দেখা যাক। তবে রোদ উঠেছে একটু জানেন, প্রায় পৌঁছে গেছি। দিন পরে এই রাস্তায় আসছি জানেন বন্ধুরা, কত চেনা এই রাস্তা, কত সাইকেল চালিয়েছি এই রাস্তায়। এসে গেছি তারা। ঢুকতে না ঢুকতেই চুটিয়ে গল্প আড্ডা, সেই পুরনো দিনের কথা। কি যে ভালো আজকে সময়টা কাটালাম। দাঁড়ান আপনাদের দেখাই আমার ছোট পিসি আর আমার কিউটিকে। বলো কিছু। ওরে আমার প্রিয়াঙ্কা, তুই এসেছিস, আমার কত আনন্দ। আপনাদের তো বলাই হয়নি, আমার ছোট পিসিকে আমি সোনামা ডাকি। সে যে বসে আছে সে হচ্ছে কিউটি, সোনামার মেয়ে। এটা কি জানেন? মাছের ডিমের বড়া। খেয়ে নি তারপরে বলছি। শুধু মাছের ডিমের বড়া নয়, কি অপূর্ব যে পরোটা আর মাংস রান্না করেছিল সে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আর এই দেখছেন বাগান, এটা কি জানেন? জারবেরা গাছ করেছে। কি সুন্দর যে গাছ করে আমার সোনামা। একটা ফুল দেখাচ্ছি, দাঁড়ান দেখুন কি সুন্দর। এটা কি ফুল সোনামা? ঝুমকোলতা। বাহ, এইমাত্র বাড়ি ফিরলাম জানেন। আর পিসি এতটা খাইয়ে দিয়েছে, আমার ছোট পিসিকে সোনামা ডাকি, এতটা খাইয়ে দিয়েছে পেট ভরে কি বলবো। আর দুপুরে আর বাড়িতে খাবো না কিছু, ছেলেকে নিয়ে একটু বেরোবো জানেন। অনেক দিন ধরেই বলছে কিছু জিনিস ওর নেওয়ার আছে, আর যাওয়া আর হচ্ছে না। আজকে তাই চেপে ধরেছে, মা যেতেই হবে চলো। বললাম চল। এই রিস্কায় যাচ্ছিলাম, সেই রিস্কাওয়ালার কাণ্ড দেখে আমি আর আমার ছেলে হেসেই গড়াগড়ি। কি অবস্থা বলুন। কোথায় এসেছি দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি বুঝতে পারলেন কোথায় এসেছি। আর কি সুন্দর সুন্দর টব দেখুন। আমি তো এখান থেকে একটা নিয়েছি, আর কোনটা নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো। আর দেখছেন, যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। অনেক দিন পরে কলকাতার বাজার কলকাতায় করতে এলাম মার্কেটিং, তাও আবার ছেলের দৌলতে। নিজের জন্য কিনেছি একটাই, কিন্তু ছেলে কিনেছে প্রচুর, আর ওটা তোলা হয়নি কারণ ছেলেদের সেকশনটা ছিল ওপরে। আর এই দেখুন, এইটা আমি নিয়েছি। কেমন হয়েছে একটু বলবেন কমেন্টে। আর এই দুটো পছন্দ হচ্ছে, তো বিলিং সেকশানে ভিড় থাকায় আর নেওয়া হলো না। কেনা হয়ে গেছে। প্রচুর কেনাকাটা করলাম জানেন। ওইখান থেকে তো কিনলাম, তারপরে আবার এখানে এসে ছেলের একটা ঘড়ি সারানোর ছিল, ঘড়ি সারালাম, কয়েকটা টুকটাক জিনিস কিনলাম। এবার বাড়ি যাব, তারপরে রাত্রে সারাদিনে আপনাদের যে খবরটা দেওয়াই হয়নি, অথবা আপনারা অপেক্ষা করে আছেন খবরটা শোনার জন্য যে আমার মা আগের থেকে কেমন আছে। আমার মা আগের থেকে অনেকটাই ভালো আছে বন্ধুরা। এই রকমই থাকে, কখনো খারাপ কখনো ভালো। যাই হোক, এখন অনেকটাই আমরা দুশ্চিন্তা মুক্ত। প্রেশারটাও আন্ডার কন্ট্রোল হয়েছে ডাক্তারের ওষুধ খেয়ে। মাঝে মাঝেই এরকম হয় জানেন। রাত্রিরের খাবার চলে এসেছে, দাঁড়ান দেখাচ্ছি আজকে কি নিয়ে এসছি। নিয়ে এসছো? হ্যাঁ, রুটি নিয়ে এসেছি। আর আজকে করেছি তোমার পছন্দ হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে। তোমার এটা পছন্দ, কালকেই বলেছিলে, তা আমরা তাহলে আজকে তাই করি। আজকে কোনো তরকারি করবো না, যেটু দেখাও। এই যে এই দেখো, দেখুন সরি, এই যে আলু পেঁয়াজ ভাজা আর রুটি।
ওর হাতের রান্না না সত্যি দুর্দান্ত দুর্দান্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে একটু এগোনো অসম্ভব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।